আপনারা জানেন পৃথিবীর জমিনে একজন মহিলা ইতিহাস রচনা করেছে, নাম তার হলো হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা। পরের বাড়িতে সারাটা দিন কাজ করত, সন্ধ্যাবেলা বাড়িতে যেত, ঈশার নামাজ পড়ে নিয়ে হযরতে রাবিয়া সামান্য কিছু খাদ্য খাবার খেয়ে আবার একটু বিছানায় চলে যেত। আবার বিছানাটা থেকে গভীর রাতে উঠে ওযুটা বানিয়ে নিয়ে নামাজের পাটিতে বসে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়ত, তাসবিহ জিকির রাবিয়া করত। এইভাবে করতে করতে দেখতে পাওয়া যায় হাত্তা তালাল ফাজর, ফজরের সময় হয়ে গেল, মসজিদে আযান হয়ে যায়। রাবিয়া নামাজটা পড়ে নিয়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাবিয়া আপনার কাছে একটা কথা আমি জানাতে চাই। আমি সারাদিন পরে বাড়িতে চলে যাব, আর আপনার সঙ্গে মহব্বত ভালোবাসা প্রেম বিনিময় আমি আর করতে পারবো না। আল্লাহ তাআলা আমি রাবিয়া সারা সারা রাত এইভাবে আপনার তাসবিহ জিকির নামাজ আমি যা কিছু করে থাকি, আল্লাহ তাআলা আমি জাহান্নামের ভয় করি না। জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য নয়, জাহান্নামের ভয় নয়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাবিয়া যা কিছু করে আমি জান্নাতের আশাও করি না। তাহলে রাবিয়া তুমি কিসের জন্য করো? রাবিয়া জবাব হলো, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, তার জমিনে তারকে তার খুশি করার জন্য আমি রাবিয়া এই জমিনে তার ইবাদত করি। সারা সারা রাত আমি রাবিয়া ইবাদত করি একমাত্র তার জন্য, পৃথিবীর কারো জন্য আমি রাবিয়া করি না। হযরতে রাবিয়া আল্লাহকে পাওয়ার জন্য জমিনে ইবাদত করেছে। রাবিয়া বলতে লেগেছে, আল্লাহ নিজেকে প্রেমিকা মাসুকা মনে করে, আর আপনাকে আমি আশিক মনে করি। আল্লাহ তাআলা আমি প্রেমিকা, আপনি আমার প্রেমিক, আমি আপনার দিদার দেখার আসার জন্য, যাতে আপনি খুশি হয়ে দিদারটা দেন, এই জন্য আপনার জমিনে আপনার খেয়ে আপনার ইবাদত আমি করি। তুমি কার জন্য করছো? জানাজা পড়তে গেছে সেই পাশের গ্রামে, যা শাশুড়ি মারা গেছে, বুঝলে, জোহর বাদে জানাজা, খালি একটাই যদি জমাত হয় তাহলে মসজিদে ঢুকবে। এ ভাবছে আমি তো জামাই মানুষ, হ্যাঁ এলাকার জামাই, না গেলে অসুবিধা আছে, বুঝতে পারছেন না? তাই ওই 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 জানাজা পড়তে গিয়ে ওই নামাজটা পড়লো, শুধু লোকে খারাপ বলে, আমি উদাহরণ দিচ্ছি, লোকে খারাপ বলে বলে, কিন্তু ও বাড়ি এসে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, পড়ে না তো পড়ে না, দিনের পর দিন পড়ে না, কিন্তু যখনই শ্বশুর মারা গেছে ওখানে গিয়ে কিন্তু পড়েছে। আপনি বলুন সবাই পড়েছে আর এও পড়েছে, এক না আলাদা? এ করেছে লোকের জন্য আর ওরা করেছে আল্লাহর জন্য। ধরে বলুন, তাহলে যে কাজটা আল্লাহর জন্য করবে, ওই কাজটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আমার আল্লাহ খুশি হয়ে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খুশি করার জন্য যা হচ্ছে সে বুঝাই যাচ্ছে। দুনিয়ার যা পরিস্থিতি বর্তমান, এতটা স্লিপ হড়কানে, এর উপর দিয়ে পাটা টিপে টিপে আপনাকে ফেলতে হবে। আপনি তা করেননি, আপনি আপনার মতো যাচ্ছেন, পড়ে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই জমিনে ইচ্ছা মতো চলা যাবে না, খাওয়া যাবে না, চলা যাবে না, বলা যাবে না, যা খুশি তাই কেউ করতে পারবে না। ওটা বেঈমানেরা করে, ইহুদিরা করে, নাসারারা করে, গায়ের কম করে, ওটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের ব্যাপার হলো না, না, আমাদের
আমাদের এই জমিনে চলতে গেলে থাকতে গেলে তার দেওয়া রিজিক আমরা খাবো। ওয়া মা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার রিজিককে তার জমিনে তার আইনটা আপনাকে আমাকে মানতে হবে। পৃথিবীর কোন জাত কিন্তু মানে না, একমাত্র ইমানদার মুসলমান যারা তারা একমাত্র আল্লাহর আইন তো তারা মানে। জমিনে দুটো আইন মেনে চলে ইমানদার মুমিন মুসলমানেরা। এক নাম্বার হলো আল্লাহর আইন, এক নাম্বার হলো কোরআনের আইন, আর দুই নম্বর হলো দেশের আইন। এই আইন দুটো একমাত্র ইমানদাররা মানে। আর যারা মানে না এদের কপালে খারাপই ছাড়া অন্য কিছু নয়। এরা মারা গেলে তাদের কবরে আযাব বন্ধ হবে না। কিয়ামতের ময়দানে যখনই উঠবে আমার আল্লাহ তাআলা এদের চোখ দুটোকে আমার আল্লাহ কেড়ে নেবে। ওয়ালা রব্বে লিমা হাশারতানি আমা, আল্লাহ তাআলা আপনি আজকে দিনে কেন চোখ দুটো কেড়ে নিলেন? মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর আইন থেকে মুখটা ঘুরিয়ে চলে, নিজেরা নিজেদের মতো চলে, শিয়াল খুশির মতো চলে, ব্যবসা বাণিজ্য আইন মেনে নয়, সংসার করে আইন মেনে নয়, কারবার আইন মেনে নয়, চাষাবাদ আইন মেনে নয়, জীবনে যা কিছু করে তার নিজস্ব শিয়াল খুশি মতো করে থাকে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা এমন করে জমিনে যারা চলবে আমি আল্লাহ এদের সুখ শান্তি কেড়ে নেব, এদের রিজিকটাকে ছোট করে দেব, শান্তি জীবনে এরা পাবে না। আর এরা যখন মারা যাবে কিয়ামতের ময়দানে চোখ দুটো কেড়ে নেব, বান্দা কাঁদবার আওয়াজ দিয়ে বলবে রব্বে লিমা হাশারতানি আমা, আপনি আমাদের চোখ কেন কেড়ে নিলেন? ও রব্বুল আলামিন আল্লাহ, কি অন্যায় কি ভুল কি দোষ আমাদের? ওয়াকাদ কুনতু বাসীরা, আপনি তো দুনিয়াতে সুন্দর চোখ দিয়েছিলেন, আজকে ময়দানে আপনি কেন আমাদের চোখ দুটো কেড়ে নিয়েছে? শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে? পাগলামি করতে যেও না, সব তার, আমরাও তার, ঠিক না বেটি? সব কার বলে? আপনি মরে যান না, সব তো সোনা দানা টাকা পয়সা অর্থ সব তো রয়ে যাবে। এত বাঁধরামি কিসে? নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দিন নেই, কোরআন নেই, কলমা নেই, দেখলে বোঝা যায় না তুই মুচি না মুসলমান। কথা বলে গাঁজাকে মদকে চুল্লুকে জুয়া খেলে অনেক মুরব্বী বাপ এখনো পর্যন্ত দাড়ি নেই, নামাজ নেই, জুয়ার আড্ডায় বসে আছে। আবার মিলাদের সময় বলে মিলাদ হবে না, মানে আমি 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 চাঁদা তো বলে মিলাদ দে, ও মিলাদও হবে, জুয়াও খেলবে, মিলাদও সেবারে বললো হুজুর